সকালবেলা বিছনা থেকে উঠেই দেখি ডাব পাড়া হচ্ছে গাছে। ব্রাশ করিনি, চোখ মুখে জল দিইনি, ফোনটা নিয়ে সোজা বাইরে। কিছু তো কন্টেন্ট খুঁজতে হবে, তাই না? তো ভিডিও করে নিলাম ডাব পাড়ার, আপনাদের সাথে শেয়ার করবো। কতগুলো ডাব পেয়েছে সেটাও শেয়ার করেছি। আমাদের একটা গাছে অনেক ডাব হয়। এখন যাই, ব্রাশ ফ্রাশ করে মুখটা ধুয়ে এসে আপনাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছেন নারকেল পাড়া হচ্ছে, যে হয়ে গেছে নারকেল, তখন দেখালাম না পাড়া হচ্ছে। এই যে যে দাদাটা নারকেল পাচ্ছিল সে নামছে। সোমবার আমার শিব পুজো দেওয়া হয়ে গেছে। দেখুন এই যে আমার শিব পুজো দেওয়া হয়ে গেছে। পুজো করার সময় ঠিক হাতে ক্যামেরাটা মানায় না, ভালো লাগে না, মনটা বসে না পুজোতে। তাই সেই জন্য আগে পুজোটা সেরে নিলাম। এই যে ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি, পুজোটা সারা হয়ে গেছে। আমাদের শিব ঠাকুরটা খুবই ছোট, তাই ফুলের জন্য দেখা যাচ্ছে না। এই দেখুন, এই দেখুন, এই যে সোমবার, এর থেকে ভালো আর কি হতে পারে। আপনাদেরকে আমার ভোলে বাবার দর্শন করিয়ে দিলাম। ছোট ছেলেকেও দেখিয়ে দিচ্ছি, আজকে সোমবার। দেখুন, ওকেও দেখিয়ে দিলাম একটু। ভোলে বাবাকে দেখাবো আর আমার দুই ছেলেকে দেখাবো না। এই যে আমার ছোট ছেলে বসে আছে এখন। এক এক টাইমের খাওয়া হয়ে গেছে ওর, আর এক টাইমের খাওয়া বাকি আছে, এখন বসে আছে ও। এখন আমার বড় ছেলেও বসে আছে, দেখেছেন? আমার ছোট ছেলের কাছেও একটা ময়ূরের পাক আছে, এই যে আমার বড় ছেলের কাছেও আছে। দেখুন, ইনি হলো আমার মহারানী। আমি ইনাকে যতটা ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না। ইনি আমার মহারানী। এই মহারানীর কথা ভাবলে মনটা ভরে আসে, জানি না কেন। আমার মহারানী, এটাই আমার কৃষ্ণকালী মা। এই মহারানীকে আমি ভীষণ ভালোবাসি। এই মহারানীর কথা বললেই চোখটা ভরে আসে, বুকটা কেমন করে। ক্যামেরার জন্য না, আদৌ এইটাই সত্যি। কিভাবে যে এই মহারানীটা চলে আসলো আমার জীবনে আমি বুঝতেই পারলাম না। যাই হোক, যখনই ভেবেছি কোনো কিছু সম্ভব হচ্ছে না, পারা যাচ্ছে না, পারছি না করতে, শুধু ইনার নাম নিয়েছি একবার, সব সব শর্ট আউট, বিশ্বাস করুন, সব। যাই হোক, চুল শুকাবো ভিজা। চলুন, চুল শুকাতে শুকাতে আপনাদের জন্য কথা হচ্ছে। আমার বেশি কাপড় ছিল না, মেলা দুটা কাপড় ছিল। চেষ্টা করি আমি আমার কাপড়গুলো ধুয়ে মেলে দিতে। মা দেয় না, জানেন তো, বলেন না না তুই পরিষ্কার করে ধুতে পারবি না, তুই রাখ। তাও আমি নিজের চেষ্টা করি নিজের কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে মেলে দিতে। দেখতে পাচ্ছেন রোদটা প্রচণ্ড, আমি চোখ খুলতে পারছি না ছাদের উপরে। যাই হোক, ঠিক আছে, এতদিন টানা বৃষ্টির পরে যে রোদটা উঠলো, অনেক জামা কাপড় শুকোবে আজকে, বিশ্বাস করুন। এতদিন তো বের করে করে পাট ভেঙে ভেঙে পড়তে হয়েছে, কি করব, শুকাচ্ছে না তো কাপড়। তো আজকে শুকিয়েছে, প্রচণ্ড রোদ, চোখে লাগছে আমার রোদটা। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে আপনাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা। চলে এসেছি, চান হয়ে গেছে, চুল ঝাড়া হয়ে গেছে, চুল শুকনো হয়ে গেছে, একটু বেবি লিপ পরলাম। এটা কিন্তু এটা চা নিয়ে বসে পড়েছি, একটু চা খেয়ে নিই। আমি আর মা একসাথেই খাচ্ছি। মা ওইদিকে বসে রুটি দিয়ে খাচ্ছে, আমি একটু বিস্কুট দিয়ে খাচ্ছি। আজকে ভালো লাগছে না রুটি খেতে সকাল সকাল, একটু চাটা খেয়ে নিই বিস্কুট দিয়ে।
আজকেও আবার আমার কিছু কপি চেকিং আছে। আজকে যেহেতু মানডে, শনি রোববার একটু আরাম করেছিলাম, আজকে থেকে আবার কপি চেকিং আছে। বসবো, একটু পর বসবো। এই যে শাক মার কাটা হয়ে গেছে, এবার মাকে একটু আমি দিব। আমার ড্রেসিং টেবিলটার কী অবস্থা দেখুন, এটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গায়। দেখুন, এই দেখুন, আমার এটা সবচেয়ে পছন্দের একটা জায়গা। এই দেখুন আমাদের মিনি, এই দেখুন আমাদের মিনি, আমাদের মিনি এটা, এই দেখুন আমাদের মিনি সব কিছুকে খেতে যায়, সব কিছু খেয়েছে আমাদের মিনি। এই যে মিনি আমার মেয়ে, এই ছানা খেতে নিচে চলে যাবে। এই দেখুন, যাও যাও যাও। আমার মিনি এইভাবে নেমে গেল, কেন নামলো আপনারা জানেন? ওর খাবে এখন, ওর খিদে পেয়েছে তাই নেমে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন খাচ্ছে, দেখুন ও ভীষণ ভালোবাসে, তখন মুড়ি খাচ্ছে। এই দেখুন, শুনতে পাচ্ছেন আওয়াজটা? কুটকুট কুটকুট করে খাচ্ছে দেখুন। তখন বললাম আমরা তো তাড়াতাড়ি খাই না, কিন্তু এখন কটা বাজে জানেন? 12টা 20। খেয়ে নিই, সকালে খাবার এর থেকে দেরি করলে আর ভাত খাওয়া যাবে না, খেয়ে নিই। তো আজকের ব্লগটা সরি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার খাওয়া নিয়ে আসবো, দেখাবো আজকে মেনুতে কী কী হয়েছে। তো আজকের জন্য টাটা।